এই রায়কে কেন্দ্র করে যদি এই রূপগঞ্জ উপজেলায় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করে, তা কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তা কঠোরভাবে দমন করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে আজকে এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতা বিরোধী হত্যার প্রতিবাদে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে, এই রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা তথা রূপগঞ্জ 1 আসনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়, সেই বিষয়ে অত্র এলাকার জাতীয়তাবাদী বিএনপি এবং ছাত্রদল তারা সচেতন অবস্থায় রয়েছেন। আপনারা দেখছেন যে আমার সাথে অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, যারা এই রাস্তায় রয়েছেন, রাজপথে রয়েছেন, যাতে জনগণের জানমালের কোনো প্রকারের ক্ষতি না হয় এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে আজকে এই রায়কে কেন্দ্র করে না ঘটে। আমরা এখন চলে যাচ্ছি, আজকে যে নেতাকর্মীরা এখানে রয়েছে আমরা ওনাদের থেকে আজকে শুনে আসবো যে আজকের প্রতিক্রিয়াটা ওনাদের কাছে কেমন। জি, আজকে আমরা দেখলাম যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আপনার স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আজকে ফাঁসির রায় হয়েছে। এই রায়ের প্রতিক্রিয়াটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে? জি, ধন্যবাদ। আপনারা জানেন বিগত যেই পতিত স্বৈর শাসক ছিল, যেটা সারা বিশ্বের মধ্যেই যে স্বৈর শাসকের প্রথম তালিকায় উঠেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। আপনারা জানেন 2010 সালের পর থেকেই যে বাংলাদেশে ঘুমের রাজনীতি শুরু হয়েছিল, রাজনীতি শুরু হয়েছে, রাজনীতি শুরু হয়েছিল, সেটাও কিন্তু শুরু করছে এই পতিত সরকারের যে প্রধান শেখ হাসিনা। সে যেই পরিমাণের অন্যায় এই বাংলাদেশে করে গেছে দীর্ঘ সময়, আমাদের বিএনপির জাতীয় যারা রাজনীতিতে ভালো অবস্থান ছিল দেশের রাজনীতিতে, যেমন ইলিয়াস আলী সহ চৌধুরী আলম, মানে আরও অসংখ্য নেতৃবৃন্দকেও কিন্তু তারা ঘুম করে ক্রস ফায়ার দিয়ে তারা মেরে ফেলেছে। আমরা আদৌ কিন্তু তাদের আমরা লাশও খুঁজে পাইনি অনেকের, যারা গুম হয়েছেন। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জনিবাই সহ অসংখ্য নেতৃবৃন্দকে আমরা দেখেছি তাদের প্রকাশ্যে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। তো তারই বিচার এবং সর্বশেষ যে জুলাই আগস্টের যেই ছাত্র জনতার আন্দোলনেও কিন্তু তারা যেরকম নির্বিচারে যে গণহত্যা করেছে, তারই বিচারের ফলশ্রুতিতে আজকে যে রায় দিয়েছে আপনার এই বাংলাদেশের মানুষ তা খুশি হয়েছে এবং বাংলাদেশের মানুষ তার জন্য কিন্তু আনন্দ উৎফুল্লিত। আমরা চাই যে রায় যে করেছে এই রায়টা যাতে দ্রুত কার্যকর করার জন্য, এবং যে বাহিরে আছে এই আজকের যিনি প্রধান আসামি, তাকে যেন দ্রুত বাংলাদেশে এনে সেই রায় কার্যকর করা হয়। এবং আপনাদের বলতে চাই, এই রায়কে কেন্দ্র করে যদি এই রূপগঞ্জ উপজেলায় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করার চেষ্টা করে, তা কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ তা কঠোরভাবে দমন করব। আপনারা জানেন গত 5ই আগস্টের পর থেকে এই রূপগঞ্জের যিনি মাটি মানুষের নেতা, রূপগঞ্জের যিনি বিএনপির অভিভাবক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের ধানের শীষের যিনি প্রার্থী জননেতা মুস্তাফিজুর রহমান বিয়া দীপু ভাইয়ের নেতৃত্বেই এই 5 তারিখের পরবর্তী সময়েই রূপগঞ্জের গত 15 বছর যা ঘটনা ঘটেছে, যেমন প্রধান সমস্যা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজি, মাদক ব্যবসা, সেগুলা থেকেই জনমনের আতঙ্ক সৃষ্টি করার যেই কার্যক্রমগুলা পতিত সরকার এবং পতিত এই রূপগঞ্জ আসন থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন তার মাধ্যম দিয়ে কিন্তু সে এই রূপগঞ্জে এরকমের কর্মকাণ্ডগুলো হয়েছে। দীপু ভাইয়ের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে রূপগঞ্জের আপামর জনসাধারণ, আপনি চিকিৎসক বলেন, আপনি শিক্ষক বলেন, আপনি আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলেন, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কিন্তু আগামী দিনের স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য ওনার যে প্রত্যয়, তাই কিন্তু দিন দিন কিন্তু বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমরা যেই আগামী দিনের আধুনিক রূপগঞ্জের যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নতে যদি কেউ বাধা হয়ে দাঁড়ানোর জন্য এই রায়ের কেন্দ্র করে যদি রূপগঞ্জে পরিস্থিতি যদি অন্যদিকে নেওয়ার চেষ্টা করে, আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যেমন সমস্ত দিনই আমরা এই জায়গায় অবস্থানে ছিলাম। এবং আপনি যদি চিন্তা করেন ভবিষ্যতে আপনি এই ধরনের কোনো কর্মকাণ্ডে করবেন এই রূপগঞ্জের মাটিতে, তা কিন্তু আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা যেটা দেখেছি যে এই রূপগঞ্জ আসলে একটা শিল্প এলাকা।
এই এলাকাতে যেমন শিল্প বাণিজ্য রয়েছে ঠিক তেমন এর বিপরীতে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটে আসছে। তো আপনাদের নেতৃত্বস্থানীয় থেকে যেটা আমরা শুনতে পেরেছি যে আপনারা শক্ত হাতে দমন করবেন, আসলে এই চাঁদাবাজ এবং এই সন্ত্রাসদেরকে আপনারা কিভাবে দমন করতে চান সেই জিনিসটা যদি আমাদেরকে বলতেন। আপনি আপনি জেনে খুশি হবেন, আমাদের গতকাল আমাদের নেতা জনতা মুস্তাফিজুর রহমান বিয়া দীপু ভাইয়ের এই নেতৃত্বেই কাঞ্চন পৌরসভায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের একটা অনুষ্ঠান হয়েছিল। উনি যাওয়ার পথে কাঞ্চনের মায়ারবাড়ি স্টারে উনি অবস্থান করেছিল। উনি একটা বাসের কাউন্টারের একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিল যাতে এই জায়গায় কী পরিস্থিতি। ওই কর্মকর্তা বলেছে, স্যার মানে 5 তারিখের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমার কাছে কেউ চাঁদা নেয় নাই। তো উনি তৎক্ষণিক বলেছেন, যদি কেউ চাঁদা নেয় আপনারা বেদে আমাকে ফোন দিবেন, আমি প্রশাসন দিয়ে নিয়ে যাব। সুতরাং দীপু ভাইয়ের কাছে যদি কেউ আমাদের দলীয় কোনো নেতাকর্মী হয়, কোথাও কোনো চাঁদাবাজির তার তথ্য প্রমাণ থাকে, তা কিন্তু উনি কঠোরভাবে আইনানুগভাবে যেই প্রসেস আছে ওই প্রসেসে কিন্তু উনি ব্যবস্থা করবেন।